नमस्कार। आज के रान्ना करब डिम आलुर झुरझुरे। तो चलुन देखे नेওয়া যাক रेसिपिटा। प्रथमेই নিয়ে নিয়েছি চারটে মাঝারি সাইজের আলু। আলুটাকে ভালো করে কুচিয়ে নিতে হবে। দেখুন আমি কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এরপর নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। চলুন পেঁয়াজটাকে কুচিয়ে নেওয়া যাক। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিতে হবে। অবশ্যই আরেকটা কথা বলবো, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক, সঙ্গে থাকুন আমার। পেঁয়াজটা কুচিয়ে নিয়ে কড়াই বসিয়ে দেবো। আমার কোচানো হয়ে গেছে পেঁয়াজ, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন ছোট ছোট করে যেমন ডিমের পেঁয়াজ কাটে ডিম ভাজার জন্য, সেরকম কেটে নিতে হবে। বসিয়ে দিয়েছি কড়াই প্রিহিট করার জন্য। এরপর দেব কড়াই সর্ষের তেল, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। দিয়ে দেবো লবণ এর মধ্যে। সর্ষের তেল দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। ভালো করে ফেটিয়ে নিতে হবে দুটো ডিমকে। যত ফেটাবেন ডিম তত ফুলবে ডিম। দিয়ে দিয়েছি কড়াইয়ে। এরপর এটাকে ভালো করে ভুজিয়া বানিয়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে ভুজিয়াটা, যেন কাঁচা না থাকে, তাহলে কিন্তু ডিমের যে আঁশটা নিয়ে একটা গন্ধ থাকে সেটা কিন্তু ছাড়বে খাবারের মধ্যে। মোটামুটি ভুজিয়াটা আমার হয়ে এসেছে। আমি কিন্তু ভুজিয়াটা এই কড়াই থেকে তুলব না, আমি এই কড়াইয়ের মধ্যেই রেখে দেব। আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না, ভিডিওটা দেখুন। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এর মধ্যেই, আর
আর দিয়ে দিয়েছি লঙ্কা। এর মধ্যেই দিয়ে দিলাম আলু। আলুটাকে একটু নাড়াচাড়া করে তারপর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেব হলুদ। এরপর আর হ্যাঁ, এই কড়াইটা কিন্তু শুধুমাত্র আমার ভাজা করার জন্যই, কোনো কিছু ভাজতে গেলে এই কড়াইটা আমি ইউজ করি। যত কড়াই পোড়া হবে ভাজাভুজি তত তাতে ভালো হয়, কড়াই লেগে যাওয়ার ভয়টা থাকে না। দেখুন হলুদ দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো, মানে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেবো। আস্তে আছে 10 মিনিট হবে। 10 মিনিট পর আবার ফিরে এসেছি। ভালো করে নেড়ে নেব। আমার হলুদটা হয়তো একটু বেশি হয়ে গেছে। আবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ আস্তে আছে হতে দেবো। আর এটা কিন্তু আস্তে আছে চাপা দিয়েই করতে হবে, কেননা যেহেতু আলুটা আছে সেদ্ধ হবে না, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এই যে চাপা দিয়ে দিলাম, আবার 10 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন অনেকটা নরম হয়ে গেছে আলু। প্রায় হওয়ার মুখে আমার। ভালো করে নাড়তে হবে, নাহলে একটা পিঠ পুড়ে যেতে পারে। আবারও বলছি আপনাদের, প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আমার হয়ে গেছে, আর কিছুক্ষণ নেড়েই আমি এটা নামিয়ে নেব। দেখুন কতটা কমে গেছে। তো আমার রেডি ডিম আলুর ঝুরঝুরে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর এটা জাস্ট রুটি আর পরোটার সাথে জমে যাবে। আপনারা প্রত্যেকে বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে।